বন্ধুরা, কেমন আছো? কি করছো? আমরা তো একটাই কথা বলবো, গরম গরম ছাড়া কোনো কথা হবে না। তো গরমে আমাদের হালাত খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 5:30। আর আজকে হচ্ছে তোমার কত তারিখ? 24 তারিখ। আজকে 24 তারিখ। তো বিকেলবেলা 5:30টার সময় হঠাৎ একটা মনে হলো যে অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও দেওয়া হয়নি। লাইভেই আসছি রোজ একটু করে করে। তো আজকে ভাবলাম লাইভে না এসে একটু ভিডিও বানাই। তো তার কারণে চোখ মুখের হাল দেখেছো কি অবস্থা। কাজ করো তুমি। তো আমি একটা কারণেই ভিডিও বানাতে পারি না, এই মেয়ের জন্য আমি ভিডিও বানাতে পারি না। এই যে আমি ক্যামেরা খুলে তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছি, ও চলে আসছে। একটু তো নিজের কাজটা করুক, এটাও তো আমার কাজ। তোমরা বলো, যারা ব্লগ বানাও তারা তো জানো যে এই জন্যই আমি ব্লগ বানানো অনেকটা কমিয়ে দিয়েছি। কিন্তু এটা তো আমাদের কাজ, বলো। এগুলো বন্ধ যত করবো আমার চ্যানেলের ক্ষতি। সেটা মানে অন্য কাউকে তো বোঝানো যাবে না, কিন্তু তোমরা জানো। সেই জন্যে আর কি ভিডিওটা করছি, ছোট ছোট ভিডিও করব। তো আজকেই তাই ভাবলাম যে করি। আর এই যে ছোটোটা ঘুমোচ্ছে, দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা করে ছোটোটা ঘুমোচ্ছে, আর এই বড়টা করছে। এই যে বলেছি বলে ওই জন্য মুখের মধ্যে বইটা, খাতাটা দিয়েছে। খাতা কখনো উপরে লেখা যায় না, নিচে রাখো। নিচে রেখে করো, নিচে রেখে করো করো। দেখাতে তো হবে, কিন্তু তুমি বারবার আসলে তো হবে না। তোমার তো ক্যামেরার সামনে বসে থেকে কাজ নেই, তোমার কাজ হচ্ছে বই খাতার সামনে কাজ। নাও, কাজ করো। তুমি ক্যামেরার সামনে এসে কি করবে বলো? তোমার তো এখন কাজ কিছু না। নিজের কাজটাকে করে নাও। এক গাদা পড়া এখন। এখানে ইংরাজি বেঙ্গলি একটু লেখা আছে, ইংরাজির একটু লেখা আছে, এগুলো মুখস্থ করতে হবে। এইটার জন্যই বলা। আর আজকে ভাবছি আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা এখন দেখতে হবে। তো সেই জিনিসটা অপেক্ষা করো। ওকে এই জন্যই আমি বলছি না যে কেন ও ক্যামেরার সামনে, আমি ক্যামেরার সামনে তোমার সামনে একটু যদি অল্প কথা বলি, ও আবার চলে আসবে এসে কথা বলতে। ওই জন্যই আমি ভিডিও কোনো বানাই না। আর ও বানালে, ও যখন না থাকে তখন বানাতে হবে, এই কারণে। আর এখন মেয়েটা ছোট, তাই এখন আর সেই লং ভিডিও দিতেই পারছি না। আর লাইভটা সেই জন্যই অল্প অল্প লাইভ করি, যে তোমরা যদি থাকো একটু কথা বললাম, এই আর কি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। এটা ভাবছো মাজা, না মাজা নয়। এটা হচ্ছে এখানকার মানে রাজস্থানের ফেমাস। এই গরমে এটাই খায়, পাকা আম। এটাকে আমরস বলে, আমরস। তো এটাকে আমরস বলে। তো এখানে লোকেরা এই গরম পড়লে এটা দিয়ে রুটি খায় এরা। আর দেখতে পুরো মাজার মতো দেখতে, না? মাজার মতো দেখতে, খেতেও মাজারই মতো লাগে। তো এর মধ্যে অনেক কিছু জিনিস মানে মেশানো থাকে, আমি অতটা জানি না। আম থাকে, দুধ থাকে, অনেক সময় পেঁপেও দেয়, পাকা পেঁপে, কুমড়ো দেয়। মানে পুরোপুরি আমটা দেয় না, আমের দাম অনেক সময় বেশি থাকে, তো সেই জন্য বেশি দেয় না। তো নিজেরা যারা এখানকার যারা বাড়িতে বানায়, এগুলো হচ্ছে তোমরা বাইরে খেলে হয়তো এরকম মেশানো থাকবে, কিন্তু বাড়িতে যারা এখানে বানায় এমনি সিম্পল আম আর জল, বরফ দেওয়া, এমনি ঠান্ডা জল মেশায়, এমনি এইসবই মেশায়, এই আর কি। আর এটাই এখানকার লোকেরা রুটি দিয়ে খায়। এই আমরস নিয়ে এসেছিল হোটেল থেকে। তো পড়ে আছে কেন? পড়ে থাকার তো কথা নেই, এত সুন্দর একটা জিনিস পড়ে আছে এই কারণে, কালকে যেহেতু। আর এখানে তো জানোই তোমরা এখন কীরকম পরিমাণে গরম চলছে। তো গরমের কারণেই কালকে ও রাত্রে নিয়ে আসে। তো এই এতটা আনাতেই অনেক সময় বন্ধই হয়ে গেছে। তো
তো পুরোপুরি গন্ধ না, মানে হয়ে যায় না সেই চিনচিন চিনচিন করে মুখে জিভে ঠেকলে সেই রকম অবস্থা। তো আনার সাথে সাথেই আমি রাত্রি 3টের সময় ও কালকে এসেছে, রাত্রি 3টের সময় আনার সাথে সাথেই আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই জাস্ট বার করে সবাই 3 জনে মিলে ভাগ করে জাস্ট মুখে দিচ্ছি, দেখছি চিনচিন করছে। তো আমি বেশি খেলাম না, জানোই এখন ছোট বাচ্চা আছে, বেশি খেতে পারলাম না। মেয়ে তো খেলোই না, ও বলছিল মা তুমি খেয়ে নাও। শোন, বনি যদি না খেত বেশ তুমি, তো আমি পুরোপুরি খেয়ে নিতাম, কারণ আমি একা খেলে অসুবিধা হতো না, আমার সঙ্গে ও আছে বাচ্চাটা ছোটোটা, সেই জন্যই খেলাম না। কিন্তু ছাড়তেও পারছি না, এত সুন্দর লাগছে। ওই একটাই কারণ, শুধু চিনচিন করছে, আর কোনো কারণ নেই। হালকা চিনচিন, যেন মনে হচ্ছে স্প্রাইট হালকা কেউ ঢেলে দিয়েছে ওর মধ্যে, তার জন্য। আর যেহেতু এটা যখন ফ্রিজে ছিল না, এটা যখন ফ্রিজে ছিল তখন কিন্তু মানে ভালো ছিল, মানে এটা যখন ফ্রিজে ছিল তখন কিন্তু মানে এতটা এরকম বোঝা যাচ্ছিল না। যত গরম পড়ছে না, গরমের মধ্যে হালকা হালকা গরম হয়ে যাচ্ছে, তখন এখন এই জন্য মানে হয়ে যাচ্ছে, মানে গেঁজো টাইপের উঠে যাচ্ছে ওপর দিকে। যাই হোক, এই আমরসটা নিয়ে এলো, আর সেটাই খেতে পারলাম না। তো অনেক দিন পর ব্লগ করছি, প্রায় অনেক দিন। এই একদিন বিছানা পরিষ্কার করছিলাম, সেই একটা ছোট্ট ব্লগ বানিয়েছি, তারপর তো সময় হয়ে ওঠেনি। আর এখন অনলাইনে ক্লাস, তাই লাইভটাই অল্প করে করেই তোমাদের সঙ্গে। তো চলো, তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখো, তোমাদের পরে দেখাচ্ছি কি দেখাবো না দেখাবো, ঠিক আছে? চলো টাটা। এখন এই যে, নাহলে মহারানি পড়বে না। আর মাথার চুলটার অবস্থা হয়েছে, টেনে টুনে একদম উপর দিকে তুলে দিয়েছি গরমের জন্য। কী করবো বলো, এত গরম না, মানে 47-48 ডিগ্রি, আজকে মনে হয় 50-এর কাছে হবে। ও আসলে জানবো। আমাদের এই জায়গাটা 43 না 44 দেখাচ্ছে, এবার পুরো উদয়পুরটাই কত সেটা জানতে হবে। চলো টাটা, আর দেখতে থাকো কি দেখাবো এরপর। ওই আসো, কেন এসো, কেন শোনাবে, চলো এসো, হরলিক্স খেয়ে নাও। কে কে? হ্যাঁ যাবো তো, তো অন্ধকার হয়ে গেলে আমি আর হবে না। আসো আসো, ঝটপট আসো, আগে চুমুক দাও তবে যাবো। বনি ঘুমিয়ে যাচ্ছে, যে বনিও ঘুমিয়ে যাচ্ছে, ঘুম পাড়ি দিয়ে যাবো না, তাহলে ভালো হবে। না বাবা খেয়ে না, শোনা মেয়ে, 3 ঘর দেবো, 3 ঘর দেবো, এসে 4 ঘর শুয়ে দিয়ে যায়। না না না, কান্না কিসে? দিদি খাচ্ছে বলে কাঁদছো তুমি? দিদি খাচ্ছে বলে কাঁদছো? দেখি কেমন করে খাও। তো বন্ধুরাই এসে গেছি, যেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা, সেটা দেখানোর জন্য চলে এসেছি কোলে বাচ্চা নিয়ে। বাচ্চা কোলে, এই বাচ্চা কোলে একটা বাচ্চা, বাচ্চা, এই যে বাচ্চা, হা করছো, হা করছো, দাঁড়াও ওকে। তো কোথায় এসেছি বুঝতে পারছো? ছাদে, বাট এটা ওপর ছাদে উঠেছি, কালকে উঠেছিলাম। তো দেখে এতটাই ভালো লেগেছে, তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারছি না। আর তোমাদেরকে শেয়ার করা মানে আমার অনেক রিলেটিভরাও দেখে, তো ভালো লাগবে তাদেরও, সেই জন্য আরও শেয়ার করা। তো তোমরা তো দেখবেই অবশ্যই। তো আমরা নিচে থাকি, ঠিক আছে, দেখাচ্ছি ব্যাক। এই যে এইটা হচ্ছে আমাদের ছাদ, তোমরা জানোই, দেখো রোজ আমরা এখানে বেরোই। এই যে আমাদের গাছগুলো এখানে, এই যে রোজ আমরা উঠি। আর এটা হচ্ছে ওপরের ছাদ, এটা উপরের ছাদ, এই যে শুয়ে আছো করছে। আর এই যে নজারা দেখো কিতনা সুন্দর, তোমাদেরকে এটা দেখানোর জন্য উপরে উঠলাম। আবার ফোন নিয়ে এক হাতে, ফোন নিয়ে এক হাতে বাচ্চা নিয়ে। ও ময়ূর দেখাবো, দাঁড়া, ডাকছে ওই যে ময়ূর, দেখতে পাচ্ছ? ময়ূরটা দেখতে পাবে,
ও আজকে নেই, বেরিয়ে গেছে। কোথায় বলো তো? ওই যে পিছনে রাজবাড়িটা দেখতে পাচ্ছ, চূড়া টাইপের একটা, চূড়া একটা দেখতে পাচ্ছ, ওই যে পিছনে ওই চূড়াটা, ওইটা হচ্ছে একটা রাজবাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়, বাড়ি 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 বাড়ি। চলো ওই দিকটা যাই। এই হচ্ছে উপরে আসার সিঁড়ি, দেখতে পাচ্ছ। চলো, এইটা একটু তুলতে হবে বাবা, নাহলে আমি পারবো না। এই যে এখানে সব মিলেছে তো, এই রশ্মি না তুললে আমি নিচু হতে পারবো না। ইয়া, তো এই দেখো রাজবাড়িটা, এইখানে ময়ূর ওঠে, প্রচুর ময়ূর ওঠে। বাড়িগুলো দেখো, একটার পাশে একটা, দেওয়ালের পাশে দেওয়াল, এই যে দেখেছো বাড়িগুলো, একটা দেওয়ালে একটা দেওয়াল বাড়ি। কত সুন্দর ভিউজ। মাম্মা আওয়াজ করো না, নিচে, ও নিচে তো লোক, আমরাই আছি। এই দেখো কত সুন্দর লাগছে না? এত ভালো লাগছিল বলে কালকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যদি চাক্ষুষ দেখো তাহলে আরও ভালো লাগতো, মানে চোখে দেখে। আমার ফোনের ক্যামেরা তো ভালো আসছে না। আজকে ময়ূরগুলো দেখানোর জন্য খুব ইন্টারেস্ট ছিল, বাট আজকে ময়ূর ওঠেনি, আর নেমে গেছে, হয়তো উঠেছিল নেমে গেছে। এই যে মাম্মা, এ মাম্মাম বলে মনে হচ্ছে গো তোমাদের। একটা ছেলে উঠেছে মনে হচ্ছে, ছেলে সিদ্ধার্থ উঠেছে, সিদ্ধার্থ, সিদ্ধার্থ। ওর পড়ার ম্যাডাম রেখেছে সিদ্ধার্থ নাম, কারণ ছেলে ছেলে হয়ে গেছে তো সেই জন্য। চুল কেটে ফেলেছি, ছেলে ছেলে হয়ে গেছে, চুল কেটে চুল কেটে দিয়েছে। দিয়েছে ওই জন্য। আর এই যে এখানে নোংরা ময়লা, এই যে ইয়েটা কোথাও বলতো, বিড়ালটা এসছে আজকে, বিড়ালটা একটা এখানে কারো বিড়াল ঘুরে বেড়ায়, সেটাই দেখছি। এটা চাগা। পিছনে অনেক মন্দির আছে, আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, পিছনে অনেক মন্দির। আর এই যে এইখানটা ফাঁকা জায়গা, একেবারে নিচে অবধি, বুঝেছো? দেখাচ্ছে আস্তে আস্তে, এই যে নিচে অবধি ফাঁকা। নিচে আমরা থাকি। বাবু কোলে এখানে নিচে যাবে? নিচে যাবে কেন? আমার যাবে। এই হচ্ছে এত সুন্দর ভিউ, তোমাদেরকে দেখানো, নিচ থেকে দেখানো যায় না, না পুরোটা, এই যে পুরোটা যে পাহাড় ঘেরা, সেটা তোমাদেরকে দেখানোই যায় না নিচ থেকে, তার জন্যই ওপরে আসলাম। ভালো একটা ভিউ দেখাতে গেলে ওপরে উঠতে হবে, ক্যামেরা থাকলে তো অপূর্ব। এই হচ্ছে আমাদের ছাদ, আর একটা দেখো পাশেই অন্য বাড়ির ছাদ, অথচ পাশে দেখো এরকম। আমাদের ওখানে নেই, কলকাতায় তো নেই একদম। এইটা হচ্ছে অন্য লোকেদের ছাদ, এদের ওঠার সিঁড়িও আলাদা, এই যে ওঠার সিঁড়িটা। এই হচ্ছে আজকে আমার ছানাকে, এই যে ছানা এখানে জেগে আছে, ঘুমোয়নি, ভাবলো ঘুমোচ্ছে, এই যে জেগে আছে, ছোট্ট করে তাকিয়ে আছে। আর এই যে ছোটো ছানা বড় ছানাকে নিয়ে চলে এলাম ছাদে তোমাদেরকে ভিউ দেখানোর জন্য। তো আজকে এইটুকুই ছিল, এইটুকুই দেখানোর জন্য তোমাদেরকে।